নমস্কার, আপনি দেখছেন সুদর্শন বাংলা। আমি আপনার সাথে অনুষ্কা চক্রবর্তী। উত্তর হাওড়ার শালকিয়ায় অবাঙালি অধ্যুষিত বহুতল বাড়িগুলির বাসিন্দাদের মধ্যে বহুদিন বিজেপির প্রভাব রয়েছে। হাওড়া পুরসভা অর্থাৎ বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল সেদিকেই ইঙ্গিত করে। এমনকি গতবারের লোকসভা নির্বাচনে উত্তর হাওড়া বিধানসভা এলাকায় ৫,০০০ ভোটে এগিয়েছিল বিজেপি। তাই এবারে বিজেপির অবাঙালি ভোটকে নিজেদের দিকে টানতে উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরী রবিবার রাতে গোলবাড়ি থানার কাছে সুখী সংসার অ্যাপার্টমেন্টে তার দলবল নিয়ে ভোটের প্রচারে হাজির হন। ওই অ্যাপার্টমেন্টে প্রায় ৯০০ ভোটার আছেন। তিনি অ্যাপার্টমেন্টের গেটের সামনে দাঁড়িয়ে ভোটারদের হুমকি দেন বলে অভিযোগ। এই হুমকির ভিডিও ভাইরাল হতেই আসরে নেমে পড়েন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন, যেখানে নির্বাচন কমিশন কোটি কোটি টাকা খরচ করে মানুষকে ভোট দিতে বলছেন, সেখানে একজন জনপ্রতিনিধি কিভাবে মানুষকে ভোট না দিতে যেতে বলেন। তিনি কিভাবে টিএমসিকে ভোট না দিলে জলের লাইন কেটে দেওয়ার হুমকি দেন। এই নিয়ে তারা জাতীয় নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন। এই প্রসঙ্গে গৌতম চৌধুরী স্বীকার করেছেন ওই অ্যাপার্টমেন্টে তিনি ভোট চাইতে গিয়েছিলেন। এদিন তিনি দাবি করেন ৫ বছর প্রত্যেক দিন ২৪ ঘন্টা তারা মানুষের পাশে থাকেন। তারা জল দেন, বাতাস দেন, রাস্তা তৈরি করে দেন এবং নিরাপত্তা দেন। তাহলে মানুষ কেন তাদের ভোট দেবেন না? ওই ভোটারদের ভোটের অধিকার তাদের আছে। কি ছিল সেই হুমকির ভিডিওতে এবং সেই প্রসঙ্গে কি বক্তব্য রাজ্য সম্পাদক উমেশ রায়, আসুন দেখা যাক। দেখুন, নির্বাচন আসতেই তৃণমূলের গুন্ডারা রাস্তায় নেমে পড়েছে। ২০২১-এর নির্বাচনে উত্তর হাওড়ার এমএলএ গৌতম চৌধুরী বম গুলির ভরসায় নির্বাচন জিতেছে। এরা কোনোদিনই এদের লোকতন্ত্রের উপরে ভরসা নেই, তার উদাহরণ আমরা দেখছি। এখন টিএমসি প্রার্থী নমিনেশন করেননি, কিন্তু উত্তর হাওড়া টিএমসির বিধায়ক গৌতম চৌধুরী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন। দুদিন আগে হাওড়া স্টেশনের কাছে মঞ্চ বেঁধে সেখানকার মারওয়াড়ি ভোটারদেরকে উনি থ্রেট করেছেন যে আপনারা রাজস্থান থেকে, উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে এসে এখানে থাকুন, ভোট দিতে যাবেন না। যদি ভোট দিতে যান আর ভোট টিএমসি ছাড়ানো কাউকে দেন, তারপরে আপনি আর বাড়ি থেকে বেরোতে পারবেন না। কালকে উনি কয়েকশো টিএমসির লোককে নিয়ে উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার একদম সামনে সুখী সংসার বিল্ডিং এ ঢুকে গেলেন রাত্রিবেলা, গিয়ে ওখানে থ্রেট করছেন, মানুষকে বলছেন যে আপনারা তো বিজেপিকে ভোট দেন, আপনারা তো টিএমসি কে ভোট দেন না, বাড়ি থেকে বেরোবেন না, ভোটের দিন ভোট দিতে যাবেন না, আপনি ভোট দেবেন না, আমরা মেনে নেব আপনারা আমাকে ভোট দিচ্ছেন। এটা লোকতন্ত্রের মধ্যে একটা জনপ্রতিনিধি এই কথা বলতে পারে কি করে? যেখানে নির্বাচন কমিশন কোটি কোটি টাকা খরচ করে মানুষকে আগ্রহ করছে যে 100% ভোট করতে আসুন, ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করছে, সেখানে টিএমসির একটা গুন্ডা এমএলএ রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে সবার সামনে কয়েকশো লোককে নিয়ে থ্রেট করছে যে আপনারা ভোট দিতে যাবেন না, আপনারা ভোট না দিলেই বুঝে নেব যে এই ভোটটা আপনারা আমাকে দিচ্ছেন। যদি ভোট দিতে যান তাহলে ৪ জুনের পর আপনার বাড়ির জলের কানেকশন কেটে দেব। এই সাহসটা হয় এদের কি করে? এত টিএমসি নেতা জেলে ঢুকে গেছে, তারপরেও এদের বুদ্ধি এখনো হোশ আসছে না। আমি এই পুরো বিষয় নিয়ে কেন্দ্রীয় চুনাव আয়োগকে, রাজ্য চুনাव আয়োগকে আমি কমপ্লেন করব, হাওড়া সিটি পুলিশের কমিশনারকে কমপ্লেন করব, যাতে এই গুন্ডারা ভোট ডিস্টার্ব না করতে পারে। তাদেরকে জেলে ঢোকাতে হবে, তখনই এবার নির্বিঘ্নে ভোট হতে পারবে। আজ এই পর্যন্তই। দেশ ও দুনিয়ার খবর জানতে দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।